রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে অবশেষে সুর নরম করলেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ইফতার মাহফিলের মঞ্চে বিএনপি নেতা মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে কড়া ভাষায় বক্তব্য দিলেও শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সরে এলেন তিনি। বিএনপি তাদেরই এক নেতাকে শোকজ করায় কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। এ নিয়ে এক বিশেষ বার্তাও দিয়েছেন। সেই বিশেষ বার্তায় কি বললেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। রাজনীতিতে শিষ্টাচার আর পাল্টাপাল্টি বক্তব্যের ভিড়ে নতুন এক নাটকীয় মোড় নিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও বিএনপি নেতা মির্জা আব্বাসের মধ্যকার সাম্প্রতিক বিরোধ। বরিশালের একটি ইফতার মাহফিলে শুরু হওয়া সেই উত্তপ্ত বাক্য বিনিময় শেষ পর্যন্ত সমঝোতা আর বক্তব্য প্রত্যাহারের মধ্য দিয়ে স্তিমিত হলো। গত রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে দেওয়া তার আক্রমণাত্মক বক্তব্য প্রত্যাহার করার ঘোষণা দেন। এই ঘটনার সূত্রপাত হয়েছিল রোববার বিকেলে বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মোনাজাতে। সেখানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে লক্ষ্য করে তীক্ষ্ণ ও আক্রমণাত্মক বক্তব্য দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, শেখ হাসিনার আমলে তাকে মাথা নিচের দিকে দিয়ে পা উপরে তুলে সারা রাত নির্যাতন করা হলেও তিনি কখনো আপোষ করেননি। মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, মির্জা আব্বাসকে গোনার টাইম নেই। তিনি আরো মনে করিয়ে দেন যে প্রবীণ রাজনীতিবিদ হিসেবে যেন তিনি নিজের সম্মান বজায় রাখেন, নতুবা ইয়াং জেনারেশন বা জেনজিরা তার সম্মানের চাদর খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে। পাটোয়ারির সে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেখানে তিনি আরও দাবি করেন, মির্জা আব্বাস ঢাকা ৮ আসনে পরাজিত হয়েছিলেন এবং তারেক রহমান নিজে এসে তাকে রক্ষা করেছিলেন। অসভ্য আচরণ করলে কিভাবে সভ্য করতে হয় তাও তাদের জানা আছে বলে কঠোর মন্তব্য করেন তিনি। পাটোয়ারি সাফ জানিয়ে দেন, সভ্য সমাজে বসবাস করতে হলে ভদ্রতা শিখতে হবে। তবে পরিস্থিতির মোড় ঘুরে যখন পাটোয়ারির এই বক্তব্যের প্রতিবাদে রমনা থানার বিএনপি সভাপতি তার বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেন। বিস্ময়করভাবে বিএনপি হাইকমান্ড সেই অতি উৎসাহী দলীয় নেতাকেই শোকজ করে। এই সাংগঠনিক পদক্ষেপের পর নাসিরউদ্দিন পাটোয়ারির সুর নরম হয়। রোববার রাতেই ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেন, ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। তিনি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর হবে না। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।